मैम कैसी लगी मूवी मैम? बहुत मुश्किल, बहुत रोने आता है भाई। एक्चुअली रोने को आता है उनका जो हाल हुआ। ছাওয়া মুভিটা মনে হয় সবারই একবার দেখা উচিত। এটা একটা শুধুমাত্রই ছত্রপতি শিবাজির ছেলের বায়োপিক নয়, এটা এমন একটা বই যেটা জানা উচিত যে আমরা ইতিহাসে অনেক কিছুই আমাদের কাছে অজানা থেকে গেছে। অনেক কিছু আমরা পড়িনি, ছত্রপতি শিবাজি সম্বন্ধে জেনেছিলাম, কিন্তু ছত্রপতি সম্ভাজি মহারাজ কি করে ঔরঙ্গজেবকে ঠেকিয়ে রেখেছিলেন, ঔরঙ্গজেবের এগেনস্টে লড়াই করেছিলেন এবং হিন্দুদেরকে বাঁচিয়ে রাখার একটা প্রতিজ্ঞা নিয়েছিলেন। শেষের 30 মিনিট বইটাতে যা দেখিয়েছে, যেভাবে হাত থেকে নখ টেনে ফেলছে, কি করে ঔরঙ্গজেব এতটা অত্যাচারী হয়ে উঠেছিল এবং 50 বছর ধরে তিনি মোগল সাম্রাজ্যকে সম্রাট হয়েছিলেন, নিজের বাবাকে কারারুদ্ধ করে সম্রাট হয়েছিলেন এবং সাম্রাজ্যের আধিপত্য বিস্তার করেছিলেন, যেখানে হিন্দুদেরকে মুসলিমে ধর্মান্তরিত করা, হিন্দু মেয়েদেরকে বিয়ে করা এবং সেখান থেকে সাম্রাজ্যকে বাড়িয়ে যাওয়া, মুসলিমদের সংখ্যা বাড়ানো, যেটা বর্তমান ক্ষেত্রে অনেকেই সেই জিনিসগুলোকে অ্যাপ্লাই করছে। মুসলিমরা বা মোগলরা ভারতকে যে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে তা নয়, যেগুলো আমরা ইতিহাসে পড়েছি, যে অনেক স্থাপত্য করেছে, অনেক কিছু ব্যবস্থা করেছে পরিবহন ব্যবসার দিক থেকে, কিন্তু মোগলরা যে কত অত্যাচারী ছিল সেটা আমরা অনেকেই জানি না। যে এই ঔরঙ্গজেব, যেখানে ঔরঙ্গাবাদ নামক একটা জায়গা রয়েছে, একটা স্টেশন রয়েছে, সেই ঔরঙ্গজেব যে এত অত্যাচারী শাসক ছিল সেটা এই সিনেমা দেখলে বোঝা যায়। তাও তো এটা একটা সিনেমা, যেখানে হয়তো সবটা ফুটিয়ে তোলা সম্ভব না, জাস্ট একটা 3-2.5 ঘন্টার প্লটে জিনিসটাকে তুলে ধরা হয়েছে। কিন্তু যে লোকটা 50 বছর ধরে রাজত্ব করেছে সে কতটা ব্যভিচারীও ছিল, কতটা নির্মম ছিল, যে কাটা মুন্ডু পেশ করা, নিজের বাবার কাছে নিয়ে যাওয়া, দেখানো, নিজেদের লোককে যারা একটু হিন্দুদের প্রতি সহমর্মী ছিল তাদেরকে মেরে ফেলা, এবং হিন্দু ধর্মকে দেশ থেকে মুছে ফেলার জন্য তিনি কি কি না পন্থা নিয়েছিলেন সেগুলো অবশ্যই এই সম্ভাজি মহারাজ যে মানে জাস্ট টেরিফিক, যে তার জন্যই হয়তো দক্ষিণে বা দাক্ষিণাতে মোগলরা অনেকটা পরে বিস্তার করতে পেরেছিল যতদিন তিনি বেঁচে ছিলেন। যেভাবে ভিজুয়ালাইজ করেছে ভিকি কৌশল, যেভাবে চরিত্রটার ভেতরে ঢুকেছে সেটা আনএক্সপেক্টেড, এবং হয়তো ভিকি কৌশল বলেই সম্ভব। মানে উড়ি সার্জিক্যাল স্ট্রাইকে যেভাবে একটা ওইরকম লেভেলের মুভি করেছিল, তারপর এই মুভিটা সত্যি মানতে হবে। মানে হিস্টোরিক্যাল বেসড অনেক মুভি রয়েছে যেখানে আমরা অনেক কিছু জানতে পারি। খুব সম্ভবত, আমি যদি খুব ভুল না হই, আকবর বোধহয় এতটা ব্যভিচারী শাসক ছিল না। অন্তত আকবর হিন্দুদেরকে, বা বলা চলে যে আকবরের রাজসভাতে অনেক হিন্দুদেরকে তিনি মন্ত্রী পদে রেখেছিলেন, কিন্তু আকবরের পর বাবর বলুন বা ঔরঙ্গজেব বলুন, এরা এতটা ব্যভিচারী ছিল সেটা বইটা না দেখলে হয়তো বোঝা যাবে না। কারণ আমরা ইতিহাসে যেগুলো পড়েছি সেখানে সে কিভাবে তার শাসন ব্যবস্থাকে বিস্তার করেছে সেগুলো দিয়ে বলেছে, কি কি কর এনেছিল। যেমন বাবর নাকি শুনেছি যে দেখা গেছে জাজিয়া কর চালু করেছিল। জাজিয়া করটা কি না, হিন্দুরা যদি মুসলিম না হয় তাহলে তাকে জাজিয়া কর দিতে হবে, এটা ছিল বাবরের নীতিতে। সেরকমই ঔরঙ্গজেব এত অত্যাচার ছিল, এত অত্যাচার করেছে মেয়েদের প্রতি, হিন্দু ধর্মীয় গুরু যারা ছিল মন্দির ভেঙে ফেলা, সেগুলোকে মসজিদে পরিণত করা, এই সব জিনিস করে গেছে ঔরঙ্গজেব। তো আমাদের মনে হয় ইতিহাসে এগুলো কেন পড়ানো হয়নি সেগুলো আরেকবার ভাবা উচিত এডুকেশন ডিপার্টমেন্টের। যে ছত্রপতি শিবাজি সম্বন্ধে তো আমরা পড়েছি, কিন্তু ছত্রপতি শিবাজির ছেলে ছত্রপতি সম্ভাজি মহারাজ কেমন ছিলেন, বা সম্ভাজি কিভাবে দেশকে এগিয়ে নিয়ে গেছিলেন, হিন্দুদেরকে প্রোটেক্ট করেছিলেন, এবং নিজেরা নিজেদেরকে সেলফ ট্রেনিং করে কিভাবে তাদের এগেনস্টে বাঁচা এবং শেষ জীবনের শেষ শ্বাস পর্যন্ত লড়াই করা, কতখানি ব্রুটাল ছিল ঔরঙ্গজেব। বই দেখে যারা বেরোচ্ছে তারা কাঁদছে রীতিমতো, স্পেশালি মহারাষ্ট্রে বইটা চলতো জানা কথাই, তারা কাঁদছে। তারা মানে ভাবছে যে আমরা কি করছি, এটা ঠিক কথাই, আমরা কি করছি। ইউথ জেনারেশন আমরা নিজেরা কতটা নিজেদের ধর্মকে বাঁচাচ্ছি বা নিজের দেশকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছি, আমরা নিজেদের মতো করে একটা লাইফ কাটিয়ে দিচ্ছি। কিন্তু এগুলো জানা উচিত যে আমাদের দেশকে স্বাধীন করার ক্ষেত্রে, ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ইতিহাস কতখানি দায়বদ্ধ ছিল, আর আমরা সেটার কি করতে পারছি। তো আমার মনে হয় ছাওয়া সিনেমাটা সবার একবার দেখা উচিত, জানা উচিত যে ইতিহাসের অজানা অনেক গল্প, অনেক চাপা সত্যি, যেটা আমরা বইয়ের পাতায় পড়ে উঠতে পারিনি। স্টে টিউন অন বং স্টোরিজ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখুন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।